الحمد لله نحمده ونصلي ونسلم على رسوله والنبي الأمين الكريم الرؤوف الرحيم وعلى آله وأهل بيته الطيبين والطاهرين والمعصومين الأجمعين، خصوصا على سيدنا غوث الأعظم على جده نبينا عليه الصلاة والسلام. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد: بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وابتغوا إليه الوسيلة وجاهدوا في سبيله لعلكم تفلحون. صدق الله العظيم وصدق الله ورسوله والنبي الكريم. وقال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا حبيبنا محمد. اللهم صل على وعلى آل سيدنا রাসূলানা। আমরা যে গুনাহগার উম্মত, নবী গো আপনার নবী আপনার চিনলাম না, সেই কারণে রোজ হাসরে আপনি আমাদের ভুলবেন না। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা রাসূলানা। মুআজ্জাজ সামিঈন কিরাম, আজকে জিলকাদ মাসের পবিত্র 11তম রজনী, হুজুরে গাউসে পাক তানার পবিত্র 11 শরীফ উপলক্ষে আমরা এখানে হাজির হয়েছি এবং 11 শরীফ উদযাপিত হচ্ছে। আজকের এই 11 শরীফ উপলক্ষে আলোচনার প্রারম্ভেই আমি আমার আকা মাওলা বর্তমান গদিনশীন আওলাদ রাসূল হযরত শেখ শাহ ইয়াসুফ আলী আল কাদরি আলাইহিদ্দিন সাল্লামের কদম জগলে এবং তানার পবিত্র আল আওলাদ আহলে বাইত কিবলা ও কাবা প্রত্যেকের কদম জগলে জানাই ভক্তিপূর্ণ সিজদা কদম বসি আরজ করত। অতঃপর আজকের এই 11 শরীফ উপলক্ষে সাটিয়াখোলা আঞ্জুমানে কাদরিয়া শাখা কমিটির সকল সদস্যবৃন্দ সহ সাব কমিটি হিসেবে যারা সম্পৃক্ততা থেকে সকল কাজের সার্বিক সহযোগিতা করে আসিতেছেন, তাদের সবার প্রতি, উপস্থিত আমার সকল পীর ভাই ও পীর বোনদের প্রতি, এছাড়াও লাইভ টেলিকাস্টের মাধ্যম হতে দেশ বিদেশ দূর দূরান্ত থেকে যে সকল শ্রোতাবৃন্দ আজকের আলোচনা শ্রবণ করছেন তাদের সবার প্রতি জানাই
শুভেচ্ছা, মোবারকবাদ, অভিনন্দন, সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি যে মাওযু আলোচনা করব সেটা হলো এই, পীর মুর্শিদকে ওসিলা ধরার কথা কোরআন পাকে আছে কিনা। অর্থাৎ আমরা যারা পীরের দরবারে আসি, পীরের হাতে বায়াত হয়েছি, এই কথাগুলো আমরা কোথা থেকে পেলাম? এটা কোনো পীরের আবিষ্কার, প্রথা, নাকি কোরআন পাকে এর দলিল আছে? অর্থাৎ ওসিলা ধরা যাবে কিনা, ওসিলা সম্পর্কে আজকের মাওযু ওসিলা। খুতবার মধ্যে আমি একটি আয়াত পাক আপনাদের মাঝে তেলাওয়াত করেছি। সেই আয়াত পাকেরই আলোকে আমি আজকে চেষ্টা করব যতটুকু সময় আপনাদের মাঝে আলোচনা করি, আমার মালিক মাওলা পাক যে সময়টুকু দেয় তার মধ্যে আমি আলোচনা করার চেষ্টা করব এই আয়াত পাকের আলোকে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওসিলাতা ওয়া জাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। কোরআন। আমরা এখানে একটা নিয়ম আছে, এই মানে যে কোনো বিষয় যখন আমাদের প্রয়োজন হবে, অর্থাৎ অজানা থাকবে, জানার জন্য সেই বিষয়টা আগে প্রথমে আমরা কোরআন পাকে দেখবো আছে কিনা, এবং যদি কোরআন পাকে যদি আমরা না পাই তাহলে দেখবো হাদিস পাকে আছে কিনা। তো হাদিস শরীফও যদি না পাওয়া যায় তখন মুজতাহিদগণ তাদের কাছে আমরা যারা ইজতিহাদ করে, অর্থাৎ মুফতি ফতোয়া দেয়, আমরা তাদের কাছে বলবো, তারা তখন ইজতিহাদ করবে যে এটা আসলে কতটুকু শরীয়ত সম্মত, জায়েজ কি না জায়েজ, করতে হবে কি হবে না। তখন মুজতাহিদগণ অর্থাৎ যারা ফকি তারা একদল, তারা নিজেরা কি করবে, তারা সেটা নিয়ে গবেষণা করবে, গবেষণা করে যে মত দিবে সেটাই আমাদের মানতে হবে। যেরকম এরকম ফকি সর্ব উৎকৃষ্ট 4 জন ইমাম আছে এই মাযহাবের, এই ফকি, যেমন ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম হাম্বলি। তো যে যে ইমামের অনুসারী সেই সেই ইমামের অনুসরণ করবে। যদি ফকি মাযহাবের ইমাম হই, যদি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ তিনি যদি আমাদেরকে বলে যে এটা করতে হবে, তাহলে আমাদের করতে হবে। যদি নিষেধ করে করতে হবে না, এটা মাযহাবের নিয়ম, মাযহাবের কাজ। কিন্তু এত সুন্দর একটি আয়াত পাক, এমন একটি ইম্পর্টেন্ট আয়াত পাক যে বিষয় আজকে আমি আলোচনা করব, যে ওসিলা ধরার বিধান, ওসিলা ধরা যাবে কিনা। আমরা প্রথমেই আমরা কোরআন পাকে পেয়ে গেছি, আমাদের আর এটা নিয়ে কোনো মতনৈক্য, কোনো হাদিস শরীফও খোঁজা লাগবে না, কোরআন পাকে আমরা পেয়ে গেছি। কোন ইমাম কি বললো ওদিকে আমাদের যাওয়ার কোনো প্রয়োজন নাই, একেবারে আমরা কোরআন পাকের মধ্যেই আমরা পেয়ে গেছি। তো কোরআন পাকে যখন আমরা পেয়ে গেছি, কোরআন পাকে যখন আমরা পেয়ে গেছি তখন আর তো কোনো সন্দেহ থাকার কথা না, কারণ কোরআন পাকের মধ্যে আমরা যে জিনিসগুলো আসে এটা অকাট্য দলিল। কোরআন পাকের মধ্যে যে বস্তুটা আসে সেটা অকাট্য দলিল, এর দলিল কারো খণ্ডন করার মতন ক্ষমতা নেই। যেমন আমরা নামাজ কোথায় পেলাম? কোরআন পাক থেকে পেয়েছি।
এর কোনো বিকল্প নাই। এক কথা, আল্লাহ বলছে করতে হবে। আল্লাহ নামাজ পড়তে বলছে, নামাজ পড়তে হবে, এটার কোনো বিকল্প নেই। রোজা, আল্লাহ রোজা রাখতে বলছে, আমাদের রোজা রাখতে হবে, এটাই শেষ কথা, এর কোনো বিকল্প নাই। হজ আল্লাহ হুকুম করছে, যার উপর হজ ফরজ হবে তাকে হজ করতে হবে, এর মধ্যে কোনো বিকল্প নাই। কেন? আমরা কোরআন থেকে পেয়েছি। তো ভাই, কোরআন থেকে যদি নামাজ পড়ার পরে যদি নামাজ অকাট্য, কোরআন থেকে যদি আমরা নামাজ পাই, তো নামাজ যদি আমাদের আমল করতে হয়, রোজা কোরআন থেকে পেয়েছি, রোজা যদি আমাদের রাখতে হয়, ফরজ হয়, হজ কোরআন থেকে পেয়ে এটা যদি ফরজ হয়, যাকাত কোরআন থেকে পেয়েছি, এটা যদি ফরজ হয়, তো ওসিলাটা কোরআন থেকে পেলাম, এটা ফরজ হবে না কেন? এই প্রশ্ন আসে না যে ওসিলাটাও তো আমরা কোরআন থেকে পেয়েছি, তাহলে এই ওসিলা কেন ফরজ হবে না? কারণ নামাজ কোরআন থেকে পাওয়ার কারণে ফরজ হয়েছে, রোজা কোরআন থেকে পাওয়ার পরে ফরজ হয়ে গেছে, হজ কোরআন থেকে পাওয়ার কারণে ফরজ হয়েছে, যাকাত কোরআন থেকে পাওয়ার কারণে ফরজ হয়েছে। তো ওসিলা কোরআন পাকের থেকেই তো আমরা পেয়েছি, এটা আমরা কোনো পীরের থেকে পাইনি, এটা কোনো পীরের আবিষ্কারও নয়, এটা কোরআন পাক আল্লাহ নিজে এর আবিষ্কারও। যে আয়াতটা আমি বললাম যে ইয়া আইয়ুহাল্লাযিনা, হে ঈমানদারগণ, তো ঈমানদারদের কথা কেন বলছে? তোমরা আল্লাহকে ভয় করো এবং তার দিকে অর্থাৎ যাওয়ার জন্য, তাকে পাওয়ার জন্য তোমরা ওসিলা অন্বেষণ করো, তার রাস্তায় জিহাদ করো, যেন তোমরা সফল কাম হতে পারো। এ কোরআন, এ কোরআন। তা এখন কোরআন পাককে যারা অস্বীকার করবে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। এই জন্য যারা পীর সম্পর্কে প্রশ্ন করে, ওসিলা সম্পর্কে, আপনি তাদেরকে আগে প্রশ্ন করবেন যে ভাই, আপনি কি মুসলমান? আপনি কি কোরআন মানেন? তো যদি বলে হ্যাঁ আমি মুসলমান, তারপরে বলবেন তো আপনি কি কোরআন মানেন? তো বলবে হ্যাঁ আমি কোরআন মানি। তখন কোরআনের আয়াতগুলো দেখাবে যে এই আয়াত এসেছে। তো যখন মুখ ফিরে নিবে, যখন মুখ ফিরায় নিয়ে যাবে আপনার এই আয়াত থেকে, তাহলে আপনি মনে করলেন যে ও মরকিত মুসলমান না। কারণ কোনো মুসলমান কোরআনের আয়াতের বিরুদ্ধে কাজ করতে পারে না। আমল আমরা সবাই করতে না পারি, এটা অনেকেই করছে, অনেকেই করছে না, এটা যার যার হয়তো ব্যক্তিগত, কিন্তু বিরুদ্ধে কয়জন যাচ্ছে? আল্লাহ তাআলা কোরআন পাকে নামাজ ফরজ করেছে। এই এলাকায় যতগুলো মসজিদ আছে, এই সাকিয়াখোলা, ডাবতলা এই এরিয়ার মধ্যে যতগুলো মসজিদ ঘর আছে, আশা করি এর মধ্যে 1-2 ঘর হিন্দু ছাড়া আর কোনো হিন্দুই নাই, অন্য কোনো ধর্মই নাই, খালি মুসলমান। তো যদি সবাই আল্লাহর হুকুম, নামাজ যদি মানত, আমল করত, যে পরিমাণ মসজিদ আছে এই মসজিদে মুসল্লির সংখ্যা ধরত, আটত না। কারণ সবাই নাম কষ্ট মুসলমান। আমার ভাইয়েরা, তো এই জন্য আহলে বাইত তো আরো কম মানবে। কারণ আপনারা এটা ইতিহাস জানেন যে কারবালার মহল্লাতে নারী পুরুষ সহ 83 জন বা 82 জন বা যাই যাক কারবালা নগর দিকে গিয়েছিলেন, তার মধ্যে 72 জন শাহাদাত লাভ করছে। আর কয়জন থাকে, তাই না? তার মধ্যে 72 জনই শাহাদাত লাভ করছে।
পক্ষান্তরে ইয়াজিদের সৈন্য কত? 22,000। তো 22,000 তো আর মারা যায়নি, জাহান্নামে যায়নি, মারা গেছে অনেক, কিন্তু 22,000 তো মারা যায়নি। তো ওরা যারা কারবালার থেকে ফিরে আসছে বিজয় বেশে, ওদের যে 3 দিন আনন্দ ফুর্তি করার জন্য ইয়াজিদ অবাধ স্বাধীনতা ঘোষণা করে দিয়েছিল। আর সেই কর্মের ভিতর কি ছিল? এই যে স্বাধীনতা ওদের দিয়েছিল, সেই স্বাধীনতার মধ্যে ছিল মদ পান আর নারী নিয়ে জিনা ব্যভিচার। এই ওদের প্রধান কাজ ছিল ওই 3 দিন, মদ্যপান আর ব্যভিচার। তো ওরা ব্যভিচার করে যতগুলো সন্তান জন্মাইছে, ওই সন্তান থেকে কিয়ামত পর্যন্ত যতগুলো আসবে, তারা প্রত্যেকেই আহলে বায়তের দুশমনী হবে, প্রত্যেকেই তারা আহলে বায়তকে ইনকার করবে, প্রত্যেকেই তারা কি করবে? নবীর আওলাদকে ইনকার করবে। আর এই ইনকার করার কারণে ওরা কিয়ামত পর্যন্ত থেকে যাবে, যার কারণে ওদের দল ভারী থাকবে, যার কারণে ওরা পীর মুর্শিদকে, কোরআন পাকের কিছু কিছু মস্ত আয়াতকে ওরা অস্বীকার করে ফেলছে। ওরা তো ভালো না, ওদের জন্মই তো ভালো নাই, কলঙ্ক। যে 3 দিন যারা ব্যভিচারে লিপ্ত থাকে তাদের চরিত্র কেমন হতে পারে, আর সেই চরিত্রবানের পিতার সন্তান কেমন চরিত্রবান হতে পারে, একটু চিন্তা করে দেখেন। তো সেই জন্য ওরা এই সত্যকে, মুআবিয়া ইয়াজিদের কাজই ছিল আহলে বায়তের বিরুদ্ধে যত কিতাব, যত হাদিস বর্ণনা করা যায়, ও টাকা দিয়ে কিছু আলেম ভাড়া করে রাখছে। কিন্তু আমাদের ভাগ্য সুনসিব যে আমরা আহলে বায়ত পেয়েছি এবং আওলাদে রাসূল আমরা মুর্শিদ হিসাবে পেয়েছি, যার কারণেই আমরা আজকে এই ওসিলাটা মানা আমাদের জন্য আমাদের খুশনসিব হয়েছে। তো এই আয়াত পাকের আলোকে দেখেন যে আল্লাহর নৈকট্য লাভ করতে হবে। এই আয়াত পাকের আলোকে তাফসিরে জালালাইনের প্রথম খণ্ড 142 পৃষ্ঠায় এসেছে কি, হিয়া কুল্লু মা ইয়াতাওয়াসসাল বিহি আই ইয়াতাকাররাবু মিনাল কিরাবাতিল আউসানিয়াতু আও গায়রি যালিকা আস্তাইরাত নামা ইয়াতাওয়াসসাল বিহি ইলাল্লাহি তাআলা মান ফালা তাআতা ওয়া তারাকা সিয়ার। এখানে বলা আছে ওসিলা হলো প্রত্যেক ওই সকল বিষয় যার দ্বারা আল্লাহর নৈকট্য লাভ করা যায়, অর্থাৎ আল্লাহর নৈকট্যের দিকে নিকটবর্তী হওয়া যায়, অথবা জীব অথবা অন্য কিছু। ফলে প্রত্যেক মূল্যবান বিষয় যার দ্বারা আল্লাহ তাআলার নৈকট্য লাভ করা যায়, আনুগত্য কর্ম, মন্দ কাজ পরিত্যাগ করার মাধ্যমে। যে ওসিলাটা কি, কেমন পীর ধরবেন, এখানে বলে দিচ্ছেন এই আয়াত পাকের ব্যাখ্যা। ওসিলা হচ্ছে এমন একটি বিষয়, ওসিলা অর্থাৎ পীর হচ্ছে এমন একটি বিষয় জানার মাধ্যমে, জানার কাছে গেলে আল্লাহর আনুগত্য লাভ করা যাবে, আল্লাহকে পাওয়া যাবে। এমনকি যাবতীয় যত মন্দ কাজ আছে, হারাম কাজ আছে, জানার নিকট গেলে ওই হারাম কাজ থেকে কি করা যাবে, নিজেকে হেফাজত করা যাবে। এটাই হচ্ছে ওসিলার প্রধান কাজ। আবার বলতেছেন যে বান্দাগণের ওসিলা অন্বেষণ করার বিষয়ে প্রখ্যাত মুফাসসির আল্লামা ইসমাইল হাক্কি হানাফি রাহমাতুল্লাহ তিনি বলছেন, লা ইয়াহসিবু ইল্লা বিল ওসিলাতু ওয়া হিয়া উলামা ওয়া হাকিকাতু ওয়া মাশাইখ ওয়া তারিকাত। যে আল্লামা ইসমাইল হাক্কি হানাফি তিনি বলছেন আল্লাহকে ওসিলা ব্যতীত হাসিল করা যায় না, আর ওসিলা হলো হাকিকি উলামায়গণ এবং তরিকাতে মাশায়েখগণ।
তাহলে চিন্তা করেন, তিনি এত বড় একজন মুহাদ্দিস, তিনি বলতেছেন যে তোমরা আল্লাহকে পাবে কিভাবে? তোমরা আল্লাহকে কখনো পাবে না যদি তোমরা ওসিলা না ধরো। অর্থাৎ তিনি বলতেছেন যে ওসিলা দ্বারা, ওসিলা ছাড়া আল্লাহর নৈকট্য লাভ করা যায় না, আল্লাহকে পাওয়া যায় না। এবং তারপরে দেখেন যে আরেকটা হাদিস, এটা হচ্ছে ইমাম শারানি মিজানুল কুরবা প্রথম খণ্ড কুবরা 23 পৃষ্ঠা, মোস্তফা আল বাবি মিশর 100, এর মধ্যে আছে কি যে সামিতু সাইয়্যিদি আলাল খাওয়াইসি রাহিমাহুল্লাহ ইয়াকুলু ইন্নামা আমারা উলামাউ আশ-শরিয়াতু আত-তালিবু বিল তানাজ্জামাল মাযাহিবুল মাইন ওয়া উলামাউল হাকিকাতিল মুরিদি বিল তাজামিস শাইখিল ওয়াহিদ। যে আমি হযরত আলী খাওয়াজ রাহমাতুল্লাহ আলাইহি বলতে শুনেছি যে শরিয়াতের আলেমগণ শরিয়াতের অনুসারীকে নির্দেশ দিয়েছে যেন মাযহাব চতুর্থকে নির্দিষ্ট একটি মাযহাবের তাকলিদ নিজের জন্য অপরিহার্য করে নেয়। আর এই তরিকাতের আলেমগণ মুরিদকে বলেছে যেন একজন পীরকে অপরিহার্য করে নেয়। মানে দুইটা বিষয়, যে মাযহাবকে একটা ধরে নিতে হবে, যে যে মাযহাবের অনুসারী করুক একটা মাযহাব, আর যেন তরিকাতের ক্ষেত্রে বলছে যে যারা প্রকৃতপক্ষে মুরিদ যেন হবে সেজন্য একজন হক্কানি মুরিদ পীরকে সে তার পীর হিসাবে ধরে বায়াত হয়ে যায়। এরকম অসংখ্য হাদিস রয়েছে ভাই, অসংখ্য দলিল রয়েছে যে শাফাত আমরা এগুলো কেন ধরব, এর কাছে যাব কেন? একমাত্র এই কারণেই তো যাব, শাফাতের জন্য। রোজ মাহশারের দিন যাতে আমাদের আল্লাহ তাআলার নিকট আমাদের কি হয়, শাফাত হয়। এবং আল্লাহ তাআলা দেখেন কোরআন পাকের মধ্যে আবার বলছেন ইন্নাল্লাহা মা'আল্লাযীনা তাকু ওয়াল্লাযীনা হুম মুহসিনুন, যে আল্লাহ তাআলা বলছেন নিশ্চয়ই আল্লাহ তাআলা মুত্তাকিদের সাথে আছে, আর তাদের সাথে আছেন যারা মুহসিন বান্দা। তো আল্লাহ আছে মুত্তাকিদের সাথে, আর মুত্তাকিদের সাথে আছে কি, যারা মুহসিন বান্দা। তো এই আয়াতের নিশ্চয় আল্লাহর খাস রহমত মুহসিন বান্দাদের নিকট। পরের আয়াতে বলছে ইন্না রাহমাতুল্লাহিল কারীমি মিনাল মুহসিন, নিশ্চয় আল্লাহ তাআলা খাস রহমত মুহসিন বান্দার নিকটে থাকে। তো যদি তোমরা রহমত পেতে চাও, যদি তোমরা মাগফিরাত পেতে চাও, যদি তোমরা দয়া পেতে চাও, তো আল্লাহ বলতেছেন যে আমার রহমত আমার মুহসিন বান্দার নিকট থাকে। তো ওই মুহসিন বান্দার নিকট গেলে আমি আপনার রহমত পেয়ে যাব। এটা গেল সাধারণ মানুষের ব্যাপারে। তার হুজুরে গাউসে পাক কেমন হতে পারবে এখন হিসাব করে, যিনি সমস্ত অলিত্ব দান করে, যিনি সকল মুহসিন ব্যক্তি কে হয়? আল্লাহর রহমত কখন পাবে? আল্লাহর রহমত যে পায় এটা কখন পাবে? এই জন্য ভাইরা আমার, হুজুরে গাউসে পাকের শানে একটা লাইন এসেছে যে দেখেন কি, সেজদা গাহে আউলিয়া কা নকশা পায়ে গাউসে পাক, যে এই যে সিজদা দিবেন অলিদের পায়ে, আর নকশা দেখবেন কার? হুজুরে গাউসে পাক। এই লাইনের ব্যাখ্যাটা কি? এই লাইনের তাৎপর্য কি? আপনি সাজদা দিচ্ছেন অলিদের পায়ে, আপনি সাজদা করছেন অলির দরগাহে, অলির সকাতে, কিন্তু আপনি যখন সাজদা দিবেন তখন এখানে লাইনে বলতেছেন যে নকশা পায়ে গাউসে পাক,
অর্থাৎ আপনি গাউস পাকের পায়ের নকশা সিজদা দিচ্ছেন। কারণ কি? এর হাকিকত কি? আমার ভাইরা, বান্দা যখন ইবাদত করতে করতে এক স্তর অতিক্রম করে হানাফি শায়েখ অতিক্রম করে হানাফি রাসূল চলে যায়, হানাফি রাসূল যখন অতিক্রম করে তখন হানাফিল্লাহর মধ্যে চলে যায়, হানাফিল্লাহ যখন অতিক্রম করে বাকাবিল্লাহর মধ্যে চলে যায়, বাকাবিল্লাহর মধ্যে যাওয়ার কারণে ওই বান্দা থাকে না, আল্লাহর রঙে আল্লাহর সাথে একাকার হয়ে যায়, আল্লাহর রঙে রঞ্জিত হয়ে যায়। আর ওই বান্দা যখন আল্লাহর রঙে রঞ্জিত হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন হুজুরে গাউসে পাকের অপেক্ষায় থাকে যে আমার মাহবুব কি বলেন, বান্দা এখন হানাফি শায়েখ হয়েছেন, হানাফি শায়েখ থেকে হানাফি রাসূল হয়েছে, হানাফি রাসূল থেকে হানাফিল্লাহ, হানাফিল্লাহ থেকে বাকাবিল্লাহ চলে এসেছে। এখন আমার হুজুর অর্থাৎ গাউসে পাক কি বলেন, যখন গাউসে পাক কি বলেন যে ইয়া রাব্বুল আলামিন, আমি আপনার ওই বান্দার পবিত্র সত্যায়ন করে দিলাম, কেননা সে এত ইবাদত করেছে যে হানাফি শায়েখ যখন পীরের দরবারে গেছে, পীর ছাড়া আর কোনো কিছু বোঝে নাই, মানে নাই। পীর থেকে যখন হানাফি রাসূল চলে গেছেন, হানাফি রাসূল থেকে বানাবিল্লাহ, ইয়া রাব্বুল আলামিন, এত কঠিন তপস্যা যিনি করেছেন, এত কঠিন ইবাদত করেছেন, আমি আর ওই বান্দাকে ওলিত্ব না দিয়ে থাকতে পারলাম না। ইয়া রাব্বুল আলামিন, আপনি আপনার বান্দাকে ওলিত্ব দিয়ে দেন। তখন ওই বান্দা ওলিত্ব লাভ করেন, ওই বান্দা আল্লাহর রঙে রঞ্জিত হয়ে যায়, ওই বান্দা আল্লাহর সাথে একাকার হয়ে যায়। কিন্তু এই একাকার হওয়ার সর্বশেষ সত্যায়ন, সর্বশেষ সুপারিশ হুজুরে গাউসে পাকের। আর হুজুরে গাউসে পাকের এই সুপারিশটা থাকার কারণেই এখানে এসেছেন সাজদাগাহে আউলিয়া কা নকশা পায়ে গাউসে পাক, যে যখন তোমরা ওই রকম কোন ওলির কদমে সিজদায় পড়ে যাবে, তখন তোমরা ওই ওলিকে সাধারণ ওলি ভাববে না, কেননা ওই ওলি তোমার ওই ওলিত্ব লাভ করেছে হুজুরে গাউসে পাকের কারণে, আল্লাহর সঙ্গে একাকার হয়ে গেছেন, বাকাবিল্লাতে বিলীন হয়ে গেছে। কিন্তু যখন তার ওলিত্ব মহান আল্লাহ রাব্বুল আলামিন হুজুরে গাউসে পাকের সুপারিশের কারণে, হুজুরে গাউসে পাকের সুপারিশে যখন তাকে ওলিত্ব দান করা হয়েছে, তখন তোমরা ওই অলির বডি হুজুরে গাউসে পাকের বডি হয়ে যায়, ওই অলির সমস্ত সূরাত হুজুরে গাউসে পাকের সূরতে হয়ে যায়। যার কারণে বলা হয়েছে সাজদাগাহে আউলিয়া কা নকশা পায়ে গাউসে পাক। যখন তোমরা আল্লাহর রঙে রঞ্জিত ব্যক্তির কদমে তোমরা যখন সাজদায় করে প্রার্থনা করো, তখন তোমরা হুজুরে গাউসে পাকের নকশা হয়ে ওই অলির পা তোমার সম্মুখে হাজির হয়ে যা। কারণ যে হুজুরে গাউসে পাকের কদম পাখি, তখন ওই অলির মধ্যে কি বসে। শেষ কথা হলো যে দেখেন, এটা সাধারণ, এটা সবাই বুঝবেন যে হাসর রোজ মাহাশরের দিন আল্লাহ তাআলা হাকিম হবে, বিচারক, তাই নয় কি? এটা প্রত্যেক আলেমরা ওয়াজ করে না? তো ওই আলেমের কাছে জিজ্ঞাসা করবেন যে আপনারা ওসিলা মানেন না, অলি মানেন না, পীর মানেন না, তো আল্লাহ তো নিরাকার, দুনিয়ার কোনো মানুষ আজ পর্যন্ত আল্লাহর আকার দেখে নাই। তা হাসরের দিন আল্লাহ যখন আকার নিবে, হাসরের দিন আল্লাহ যখন বিচারালয়ের কাজ শুরু করবে হাকিম হয়ে, কি ঠিক না? অবশ্যই একটা রূপ নেবে না, রূপ না নিলে কিভাবে বসবে? আর যখন বিচার করবে, যাকে দেখা যাবে না, কিভাবে বিচার করবে? এই প্রশ্নটা করবেন যে ভাই ওই দিন এটাই হলো যে প্রত্যেক ব্যক্তি সেই রোজ মাহশরের দিন আল্লাহ হাকিম হয়ে
যখন চেয়ারে বসবে, বিচারালয় কার্যক্রম পরিচালনা করবে, প্রত্যেকটা বান্দাই সেদিন আল্লাহকে দেখবে। কোনো একজন বান্দা আল্লাহকে দেখা ছাড়া থাকবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন পাই পাই হিসাব প্রত্যেকটা বান্দার কাছে, প্রত্যেকটা বান্দার ন্যায্য হিসাব প্রত্যেকটা বান্দাকে সাফ সাফ বুঝিয়ে দিবে। এক বান্দার এক জাররা পরিমাণ কাউকে ঠকানো হবে না, এটা সত্য। এক জাররা পরিমাণ ঠকানো হবে না। এমনকি যদি কোনো বান্দা ওই দিনে কাঠগড়ায় দাঁড়িয়ে বলে আমি এটা করি নাই, যে আল্লাহ আপনি আমাকে যে এই বিচারের রায়টা দিলেন, আমি তো এই কর্ম করি নাই, আল্লাহ রাব্বুল আলামিন এমন ভিডিও ধারণ করে রাখবে সেই রোজ মাহশরের দিন। শুধু ন্যায্য হাকিম হয়ে বিচারই করবে না, ওই বান্দা কিভাবে কোন জায়গা কোন প্রকারে কিভাবে রাতের অন্ধকারে বা দিনের আলোতে কিভাবে খারাপ কাজ ভালো কাজ করছে, প্রত্যেকটা বান্দার আল্লাহ তাআলা সচক্ষে ওটা দেখাইয়া দেবে। ইনশাআল্লাহ দেখাইয়া দেবে ওটা ভিডিওর মতো, এই দেখো বান্দা তুমি কি করেছো। তো আল্লাহ রাব্বুল আলামিন যদি এতটুকু, আল্লাহ রাব্বুল আলামিন যদি এইরকম রূপ ধারণ করতে পারে, তা আল্লাহ তাআলা ওলির মধ্যে বিরাজ করতে পারে না ভাই? আল্লাহ তাআলা একজন ওলি ছাড়া, এই জন্য কোরআন পাকের মধ্যে সর্বশেষ কথা এটাই যে আল্লাহ রাব্বুল আলামিনের যখন ইবাদত বন্দেগী করার জন্য বান্দা একেবারে দাঁড়িয়ে গেলেন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ তাআলা তখন খুশি হবার কথা যে আমি আল্লাহ আপনার ইবাদত করছি, আমি আপনার সাহায্য প্রার্থনা করছি। তো এইরকম বান্দার প্রতি আল্লাহ তখন খুশি হবার কথা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন খুশির কোনো সংবাদ না দিয়ে সঠিক রাস্তা দেখানোর জন্য আল্লাহ তাআলা বান্দাকে শিখায়া দিলেন যে হে আমার বান্দা, তুমি এই প্রার্থনা করো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যে তুমি এই রাস্তাটা আমার কাছে চাও, যে রাস্তার প্রতি আমার নিয়ামত প্রাপ্ত ব্যক্তি আছে, এবং ওই রাস্তার থেকে তুমি হিদায়াত চাও, আনা চাও, যে রাস্তায় লানত প্রাপ্ত ব্যক্তিরা আছে। তা আল্লাহ সূরা ফাতিহার প্রথমেই ওসিলা দেখায় দিলেন। ওসিলা ছাড়া কোনো কাজ হবে না। আগে ডাইরেক্ট ইবাদত করলো বান্দা, যে ইয়াকা না'বুদু, হে আল্লাহ আমি আপনার ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাঈন, আমি আপনার কাছে সাহায্য চাই। তো আল্লাহ নিজে ডাইরেক্ট ইবাদত গ্রহণ করলেন না। আল্লাহ নিজে ডাইরেক্ট সাহায্য চাওয়ার কারণে তাকে সাহায্য না করে আল্লাহ নিজে ওসিলা দেখা দিলেন যে বান্দা তুমি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি সঠিক রাস্তার জন্য আমার নিয়ামত প্রাপ্ত ব্যক্তিদের নিকটে যাও। এই আয়াতটাকে এই নিকটতম, এই যে নিয়ামত প্রাপ্ত ব্যক্তি হলো ওসিলা, আল্লাহ নৈকট্য লাভের ওসিলা। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আপনাদেরকে আল্লাহ তাআলার সেই নৈকট্য লাভের ওসিলা আমরা পেয়েছি। আমার প্রিয় মুর্শিদ, জামানার ইমাম, আওলাদে রসুল, আওলাদে গাউস, জামানার কুতুব হযরত সৈয়দ শাহ ইয়াসুফ আলী আল কাদরি আলাইহিস সালাম, আমরা প্রত্যেকেই যেন আমার হুজুর পাকের কদম পাকের ধূলিকণা হয়ে তানার কে উসিলা ধরে যেন আমরা এই দুনিয়ার থেকে শেষ বিদায় নিতে পারি। আল্লাহ তাআলা আমাদের আপনাদের সবাইকে তৌফিক আতা ফরমাক। সবাই বলুন আমিন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা সাল্লি আলা